আমার জামা মুবারকটি দা। জামা মুবারক লইল, জামা মুবারক গায়ে লাগাইল, দুলদুল ঘোড়ার উপরে উঠল। ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে চলে গেল। যাওয়ার পরে বিয়াদবরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে। এক বিয়াদব আয়েশা কয়, হুসাইন পানি লাগবে নি পানি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানিটা হাতের মধ্যে নিছে, এইভাবে পানিটা নিয়ে এইভাবে পানির দিকে তাকাইছে, তাকাইয়া দেখতেছে যেন পানির ভিতরে শিশু আলী আসগরের চেহারা দেখা যায়। পানিটা লাফ মেরে ফেলাইয়া দিল, না না পানি লাগবে না, আমার জন্য আল্লাহর হাউজে কাউসারের পানি রেডি হয়ে আছে। এরপরে এমন চলে যুদ্ধ, একের পর এক তলোয়ারের আঘাত, বল্লমের আঘাত, তীরের আঘাতে, 70 আঘাতে জর্জরিত হইয়া গেল। বল্লমের আঘাত আর তলোয়ারের আঘাতে জর্জরিত হইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির উপরে পড়ে গেছে। যেই মাত্র মাটির উপরে পড়ে গেল, একটা বিয়াদব যাইয়া হুসাইনের বুকের মধ্যে চাপ দিয়া বসে গেছে। বন্ধুরে আমার, ও আমার খারাসের বাবারা, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে কুফাবাসী, ও নাফরমানের দলেরা, আমার বুকের উপরে তোরা বসবি না, আমার পিঠের মধ্যে তোরা বসে যাও, আমার বুকের উপরে তোরা বস না। কই কেন? কই আমার সিনাটা আমার নবীর সিনা মুবারকের সঙ্গে 1000 বার লেগেছে। এরপর আয়েশাকে পানি পান করবানি, এখনো সময় আছে, আমরা কাছে আত্মসমর্পণ করো, এখনো সময় আছে, আমরা কাছে মুরিদ হও। হুসাইন কই আমার সিনুসনি আমি কেডা? আমি হইলাম রাহমাতুল আলামিনের নাতি, আমার সিনুসনি আমি কেডা? আমি হইলাম মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা, আমার জিনিসনি আমি কেডা? কোটি কোটি নারী সমাজের সরদারিনীর সন্তান ইমামে হুসাইন, আমার সিনস কেডা? আমি যুবকদের সর্দার। হে কুফাবাসী, আমায় মুসাফির ভেবো না। হে কুফাবাসী, আমায় মুসাফির ভেবো না। আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। হে কুফাবাসী, আমায় মুসাফির ভেবো না। আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল। আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে, ঠিক না? এই হুসাইন নামাজ শেষ করলো, শেষ করার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাটির মধ্যে শোয়া দিল, গলার ভিতরে ছুরিটা চালাইয়া দিবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আমার চেহারাটারে বালুর নিচে ঢুকাইয়া দিস না, আমার চেহারাটাকে মদিনায় আমার নানার চেহারা রওজা মুবারকের দিকে ফিরাইয়া দে। যেই মাত্র চেহারাটা মদিনার দিকে ঘুরাইয়া গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিবে গো,
ওই মুহূর্তে হুসাইনের চোখের ভিতরে একটা চেহারা ভেসে উঠেছে। এই চেহারাটা আলী আকবরের চেহারা নয়, এই চেহারাটা আলী আসগরের চেহারা নয়, এই চেহারাটা আব্বাসের চেহারা নয়, এই চেহারাটা আওনের নয়, এই চেহারাটা মুহাম্মদের নয়, এই চেহারাটা ভেসে উঠছে। এই চেহারাটা হলো হযরতে জয়নুল আবিদিনের চেহারা মুবারক। ময়ূরনাময় রনারে জয়নাল, তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ থাকবে না। হরে হাসান শহীদ জোহরেতে না, হুসেন শহীদ জয়নাল আবেদিন বন্দিরে হইল এজিদে রোজে লেখানা। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি। দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে। হায়রে আমার সোনা চন্দ্রমা, গোলার ভিতরে ছুরিটা চালাইয়া দিল, দেহ থেকে কল্লাটা আলাদা কইরা দিল। যা কাটছে বিপদ পইরা গেছে। আমি কলা কাটটা দেখি হুসাইনের ঠোঁট থেকে আল্লাহর হাবিবের কালিমা আর কালিমায় শাহাদাত তেলাওয়াত করতেছে। ওই বিয়াদুবরা বর্ষার মাথার ভিতরে হুসাইনের কল্লা মোবারকটা ঢোকাইয়া দিছে গো। এবার ও বন্ধুরে আমার, এই কল্লাটা মাথার মধ্যে লাগাইয়া যখন কুফার গভর্নরের কাছে নিয়ে যাবে, রাস্তা দিয়া যখন হুসাইনের কল্লা মোবারকটা লইয়া যায়, মানুষ ডাক দিয়া বলেন, আমরা দেখলাম হুসাইনের কল্লার উপর দিকে কুরআন তেলাওয়াতের আয়াত শোনা যাইতেছে। খুলি ইবনে জিয়াদ, খুলি ইবনে জিয়াদ কল্লাটারে বর্ষার মাথায় লইয়া গেছে। রাজ দরবারে যাইয়া দেখে রাজ দরবারে গেট লাগানো। রাতের বেলা এই কল্লা মুবারক নিয়ে গেছে তার বাড়িতে। দরজার মধ্যে প্লেটে রাখতে ঘরের ভিতরে ঢুকছে। ঢুকে তার স্ত্রীর নাম হলো নওয়ার। স্ত্রীর নাম কি? নওয়ার। এই নওয়ারকে যাইয়া বলতেছে, নওয়ার আজকে একটা বিশাল বড় পুরস্কার আনছি তোমার জন্য, আর আমাদের কষ্ট করতে হবে না, আর আমাদের গরিবে হালত থাকবে না। জিজ্ঞেস করছে কি আনছেন? কয় হুসাইনের কল্লা নিয়ে আসছি। নাউজুবিল্লাহ কয়। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী স্ত্রীর জন্য স্বর্ণ আনে, স্বামী স্ত্রীর জন্য গয়না আনে, স্বামী স্ত্রীর জন্য মণিমুক্তা আনে। নাফরমান, তুমি নবীর আউলাদের গলা কেটেছো, তোমার কেমনে ধর্ম ধরলো? নাফরমান, আমি তোর সংসার করব না। মারহাবা কর। আমি তোর সংসার করব না বইলা ঘর থেকে বেরিয়ে গেছে। ঘরের দরজায় যাইয়া দেখে কল্লা মুবারক। এই কল্লা মুবারকটার উঁচু জায়গায় রাখছেন। নওয়ার ডাক দিয়া কয়, আমি দেখলাম কল্লা মুবারকের কাছে গিয়ে দেখলাম কল্লা মুবারক থেকে নূর বেরিতেছে। রাতের অন্ধকারে আমি তাকে দেখলাম, গাছের ডালে পাখি ঘুমাই, আসমান থেকে পাখি আসে, আর সাদা রঙের পাখিগুলো হুসাইনের কল্লা মুবারকের চতুর্পাশে গুইরা গুইরা তাওয়াফ করতেছে। আমি কিছুক্ষণ পরে দেখলাম এই আলোটা শুধুমাত্র আমার ঘরে নয়, আস্তে আস্তে আসমান পর্যন্ত পৌঁছে গেছে। তখন খলিল ইবনে জিয়াদকে সর্বনাশ, আমার স্ত্রী আমাকে ছাইরা দিছে, সকালবেলা হইলে দি নূরের আলো দেখলে সব আমার জোতাটা ভিড়াইব। তাড়াতাড়ি কল্লা লইয়া ভাগি নিয়া চলে গেছে কুফার রাজ দরবারে। ইবনে জিয়াদে ঘোষণা করলো, এই কুফা বর্ষার মাথার মধ্যে মাথা, এই হুসাইনের বল্লমের মাথার মধ্যে
এই কল্লা মোবারক ঢুকাইয়া রাজ দরবারে ঘুরাবে, বাজারে ঘুরাবে, এইভাবে ঘুরাইয়া ঘুরাইয়া তাদেরকে অপমান করা হবে। এবার ইবনে জিয়াদে ঘোষণা করছে, এ কুফাবাসী, দেখছো নবীর আওলাদ হইও কিন্তু আমরা সাথে পার পাই নাই, ভবিষ্যতে আমাদের সঙ্গে কথা বলতে সাবধানে কথা বলবা। দেখেছো নবীর আওলাদকে কেমনে মেরেছি, দেখো তার পরিবারকে পর্দার ভিতর থেকে বের করে বাজারে ঘুরাইতাছি। তোমরা যদি ভবিষ্যতে আমাদের দিকে চোখ তুলে তাকাও তাহলে কিন্তু হুসাইনের মতোই তোমাদের পরিণতি হবে। এই কথা বলে তারা ওই কুফার নগরীতে বল্লমের মাথায় মাথা এই বল্লমটা ঢুকাইয়া বাজারে ঘুরাইতাছে আর অপমান করতেছে। আর নবীর আওলাদের মেয়েরা, ওই মহিলারাও বাজারে তাদেরকে ঘুরাইতেছে। দুপাট্টা ছিল লাগানো, দুপাট্টা খুলে তাদেরকে ঘুরাইতেছে। তখন ওই বিল্ডিং এর ঘরের ছাদের উপর থেকে জানালা দিয়ে দিয়ে মানুষ কিছু কাঁদতেছে, আরে এমনি কল্লাটা কাটছো, আবার কিল্লেকে বল্লমের মাথা ঢুকাইছো, আবার এই নবীর পরিবার এরা পর্দা লঙ্ঘন করে নাই, এদেরকে কিল্লেকে এভাবে ঘুরাইতেছো। চোখের পানি ফালায় কাঁদতেছে। জৈনব ডাক দিয়ে কই, এ গোড়াটা একটু খাড়া কর। এই এই তোমরা কান্দো কেন? এই তোমরা কান্দো কেন? মহিলাগুলো ডাক দিয়ে কয়, আপনাদের করুণ অবস্থা থেকে কান্দি। কয়, চোখের পানি দিয়ে হুসাইনের কপালে রক্ত মুছতে পারবি না। আমি জৈনব বললাম তোদের চোখের পানি দিয়ে, আমি জৈনব বললাম তোদের চোখের পানি দিয়ে হুসাইনের কপালে রক্ত মুছতে পারবি না। আমি তোদেরকে লানত করলাম, কিয়ামত পর্যন্ত তোরা কাঁদবি, কোন কাজ হবে না। তোরা কাঁদিস কেন? তোরা যদি আমাদের জন্য এত মায়া হবে, এখন কল্লা কাটার পরে বাজারে ঘুরাইতেছে, তোরা কান্নাকাটি করছিস কেন? তোরা তো তারাই যারা 40,000 চিঠি পাঠাইছিলি, তোরা না? এই তোরা তো তারাই যারা ইমাম মুসলিমকে প্রতিনিধিকে মেরে ফেলেছিলি, তোরা না? এই তোরা তো তারাই যারা মুহাম্মদের দুই ছেলে ইব্রাহিম আর মুহাম্মদকে মেরে ফেলেছিলি, তোরা কি তারা না? এই তোরা তো তারাই যারা ইমাম আলী মুকামের জন্য ফুরাতের পানি বন্ধ করেছিলি, তোরা কি তারা না? তোরা কি তারা না যে ইমাম আলী আসগরকে নির্মমভাবে তীর মেরে শহীদ করেছিস? তোরা কি তারা না ইমাম আলী মুকামের কল্লাকে কেটে বল্লমের মাথায় নিয়েছিস? তোরা কি তারা না আজকে বল্লম দিয়ে মাথা ঘুরাচ্ছে, আমাদেরকে খণ্ড বিখণ্ড করেছে, 72 জনকে শহীদ করে দিয়েছিলি? আর তোরা আজকে চোখের পানি ফেলে কান্না করছিস। কিয়ামত পর্যন্ত তোরা কাঁদলেও হুসাইনকে পাবে না, হুসাইনের নানা কেউ পাবে না। হাত তুলে বলেন ঠিক না বেঠে?